সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নভেম্বর মাসে কি সবজি চাষ করবেন? নভেম্বর মাসে কিন্তু সকল ধরনের সবজি চাষবাস করা যায়, কিন্তু সকল ধরনের সবজি চাষবাস করলেই কিন্তু লাভবান হতে পারবে না কৃষকরা, অর্থাৎ আমরা কিন্তু লাভবান হতে পারবো না। যে কোনো সবজি চাষ করলে নভেম্বর মাসে প্রচুর ফলন দেয়, কিন্তু বাজারে নিয়ে গেলে কিন্তু কেনে না। তাই এমনও 3টি সবজি চাষের কথা বলবো, যে সবজিগুলো যদি আপনি চাষ করেন এবং ভালো মানের জাত নির্বাচন করে যদি চাষ করেন, তাহলে গাছে হবে প্রচুর ফলন এবং বাজারে হবে অনেক দাম। সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আমিও কিন্তু একজন কৃষক, আমার কাজই হচ্ছে সবজি চাষবাস করা। তাই আমি দীর্ঘ কয়েক বছর চাষ করি এবং ভালো ফলন পাই এবং ভালো বাজার দরও পাই। সেই সব আপনাদের মাঝে শেয়ার করতেছি। প্রথমে যে 1 নম্বর অর্থকারী ফসলটা, সেই ফসলটা হচ্ছে শশা চাষ। হ্যাঁ দর্শকবৃন্দ, শশা চাষ কিন্তু এই সময় টাকার গাছ। আপনারা অনেকেই বলতে পারেন, শীতকালে কি শশা হয়? হ্যাঁ, অবশ্যই হবে। ভালো মানের জাত নির্বাচন করে চাষ করলে অবশ্যই ভালো শশা হবে এবং এই শশা কিন্তু বাজারে থেকে অনেক প্রচুর দাম হবে। সামনে রমজান আসতেছে, ভালো কিন্তু দাম পাওয়া যাবে এই শশা। তাই আপনারা কিন্তু এখন শশা চাষ করতে পারেন। শশার ভালো মানের জাত নির্বাচন করলে শশার উচ্চ ফলনশীল হাইব্রিড একটি জাতের কথাই বলবো, নানা রকমের জাতের কথা বলবো না। যে জাতটা আমি নিজে চাষ করি, ভালো ফলন পাই, সেই জাতটার কথাই বলবো। সেই জাতটা হচ্ছে মালিক সিড কোম্পানির জাদু শশা। একটি কথা বলি, এই মালিক সিডের যে কোনো বীজ বা যে কোনো সবজির বীজ, যে কোনো কীটনাশক কিন্তু অ্যাভেলেবেল সব অঞ্চলে পাওয়া যায় না। যদি আপনাদের অঞ্চলে না পাওয়া যায়, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দেওয়া যাবে। দর্শকবৃন্দ, এই জাদু শশা কিন্তু প্রত্যেকটা গাছ কিন্তু ভাইরাস শোষণ জাত এবং গাছে কিন্তু প্রচুর ফলন হয়ে থাকে। গাছে প্রতি কিন্তু 7 থেকে 8 কেজি ফলন হয়ে থাকে এবং এই শীতকালে একটু তুলনামূলক একটু কম হতে পারে, 6 থেকে 7 কেজি, কিন্তু বাজারে কিন্তু এর দাম কিন্তু অনেক থাকবে। তাই আপনারা চাইলে কিন্তু শশা চাষ করতে পারেন। নভেম্বর মাসে চাষ করার জন্য সময় উপযোগী 2 নম্বর অর্থকারী ফসলটা হচ্ছে করলা চাষ। হ্যাঁ দর্শকবৃন্দ, করলা চাষটা কিন্তু অনেক লাভজনক একটি সবজি। করলা কিন্তু স্বাদে তিতা হলেও কিন্তু এর চাহিদা কিন্তু সারা বছর থাকে এবং বাজারে কিন্তু এর চাহিদা সব সময় কিন্তু থাকে এবং বাজার দর কিন্তু সব সময় কিন্তু লেভেল অনুযায়ী থাকে। এখনো কিন্তু করলার বাজার দর কিন্তু 50 টাকা 60 টাকা কিন্তু আছে এবং এখন যদি আমরা বীজ রোপণ করি, যখন হারভেস্ট করব, তখনও কিন্তু আমরা 60 টাকা 70 টাকাও কিন্তু বিক্রি করতে পারবো এই করলা। এখন একটা বিষয় হচ্ছে, এই সময় করলা যে কোনো জাত একটি চাষ করলেই কিন্তু হবে না। আমার উল্লেখিত, আমার পরীক্ষিত একটি জাত, যে জাতটা আমি চাষ করি, ভালো ফলন দেয় এবং সুন্দরভাবে কিন্তু গাছটা বেড়ে ওঠে এই শীতের সময়। সেই জাতটা হচ্ছে মালিক সিড কোম্পানির দুর্বার জাতের করলা। এই জাতটা কিন্তু অনেক সুন্দর একটি জাত, ভাইরাস শোষণ একটি জাত এবং প্রচুর ফলন হয়ে থাকে এবং করলাগুলো কিন্তু মাঝারি আকৃতি হয়ে থাকে, যার কারণে খুবই সুন্দর দেখায়। বাজারে নিয়ে গেলে অনেক চাহিদা। তাই আপনারা কিন্তু মালিক সিড কোম্পানির দুর্বার জাতের করলাটা চাষ করতে পারেন। আবারও বলি, আপনাদের অঞ্চল যদি না পাওয়া যায়, তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন এবং কোনো বিষয়ে পরামর্শ জানতে চাইলেও কিন্তু এই নম্বরে যোগাযোগ করতে পারেন। দর্শক বন্ধু, করলারা কিন্তু আপনারা 40 টাকা 60 টাকা এরকম কিন্তু বিক্রি করতে পারবেন এবং এর প্রত্যেকটা গিটে কিন্তু করলা হয়ে থাকে। দেখেন দর্শকবৃন্দ, প্রত্যেকটা গিটে কিন্তু করলা হয়েছে। এটা কিন্তু মালিক সিড কোম্পানির দুর্বার জাতের করলা। আপনারা কিন্তু এই জাতটা চাষ করতে পারেন। নভেম্বর মাসে চাষ করার জন্য 3 নম্বর অর্থকারী ফসলটা হচ্ছে বরবটি চাষ। হ্যাঁ দর্শকবৃন্দ, আপনারা অনেকেই সবজি চাষবাস করার কথা ভাবছেন, কিন্তু আপনারা অনেকেই তেমন একটা পরিচর্যা জানেন না। তাদের জন্য এখন যদি আপনারা বরবটি চাষ করেন, তাহলে কিন্তু তাদের জন্য অনেক উপকার হবে। এর কারণ হচ্ছে, তেমন একটা পরিচর্যা লাগে না, কিছু পরিচর্যা করলেই কিন্তু সুন্দরভাবেই গাছগুলো বেড়ে ওঠে এবং এই শীতকালে তো অনেক সুন্দরভাবেই বেড়ে উঠবে এবং এই বরবটিও কিন্তু ভালো বাজার দর পাওয়া যায়। এই বরবটি কিন্তু বাজারে নিয়ে গেলে আপনারা ধরেন 40-50 এরকম কিন্তু বিক্রি করতে পারবেন। তাই আপনারা চাইলে এখন বরবটি চাষ করতে পারেন। বরবটির উচ্চ ফলনশীল হাইব্রিড একটি জাতের কথাই বলবো, যে জাতটা আমি চাষ করি এবং ভালো ফলন দেয়। সেই জাতটা হচ্ছে মালিক সিড কোম্পানির বান্টি বরবটির জাত। আপনারা এই জাতটা চাষ করতে পারেন। একদম গোড়া থেকেই কিন্তু বরবটি হওয়া শুরু করে, অর্থাৎ ফুল হওয়া শুরু করে এবং দীর্ঘদিন কিন্তু ফল দিতে সক্ষম এবং গাছে রোগ বালাই খুবই কম লক্ষ্য করা যায় এবং ভাইরাস শোষণ একটি জাত। আপনারা চাইলে এই বান্টি বরবটি জাতটাও চাষ করতে পারেন। একটি সমস্যার সম্মুখীন হতে হয়, লেদা পোকার সমস্যা। কিছু দিন পর যদি একটু লেদা পোকার কীটনাশক ব্যবহার করেন, তাহলে আর কোনো সমস্যাই লক্ষ্য করা যায় না। আর হালকা পাতলা কিছু সার ব্যবহার করলেই গাছগুলো খুবই সুন্দরভাবে বৃদ্ধি হতে থাকে। তাই আপনারা চাইলে কিন্তু এখন বরবটি চাষ করতে পারেন। এবং আরেকটি সবজির কথা বলি, সেই সবজিটা হচ্ছে, আপনারা চাইলে এখন লাউ চাষ করতে পারেন। লাউ চাষটা কিন্তু এখন চাষ করলে অনেক লাভজনক একটি সবজি, কারণ শীতকালেই কিন্তু লাউ চাষ ব্যাপক হয়ে থাকে এবং লাউয়ের দামও কিন্তু বেশি একটা কমে না। এখনো কিন্তু পাইকারি রেট আছে 20 টাকা
25 টাকা কিন্তু 30 টাকাও পাইকারি রেট আছে। এবং এখন যদি আপনারা বীজ বপন করেন, যখন বাজারে নিয়ে যাবেন তখন কিন্তু 20 টাকা পাইকারি রেট থাকবে। আপনারা চাইলে কিন্তু এখন লাউ চাষ করতে পারেন। এবং লাউ অন্যান্য মাস বা অন্যান্য সময় চাষ করলে যদি একটি গাছে 20টা 30টা ফল দেয়, এখন যদি আপনি চাষ করেন তাহলে কিন্তু প্রচুর ফল দেবে, 40টা 35টা 30টার কম কিন্তু ফল দিবে না। আপনারা এখন চাইলে লাউ চাষ করতে পারেন। লাউয়ের দুটি জাতের কথা বলি, আপনারা যারা খাবেন, ছাদ বাগান যারা চাষ করবেন তারা অবশ্যই কিন্তু লাউটা চাষ করবেন, কারণ খেতে খুবই সুস্বাদু এবং মাঝারি আকৃতি হয়ে থাকে। যারটা হচ্ছে লাল তীর কোম্পানির লাউ, আপনারা এই লাউটা চাষ করতে পারেন। এবং যারা বাণিজ্যিকভাবে চাষ করবেন, বিক্রি করবেন, তাদের জন্য রয়েছে সুপ্রিং সিড কোম্পানির গ্রিন ম্যাজিক, আপনারা এই জাতটা চাষ করবেন। এই জাতটার লাউগুলো তুলনামূলক একটু লম্বা হয়ে থাকে, বাজারে এর চাহিদা অনেক বেশি। বাজারে নিয়ে গেলে বেশ ভালোই বেচাকিনি হয়, খেতে তেমন একটা সুস্বাদু লাগে না। কিন্তু আপনারা যারা বাড়িতে চাষ করবেন বা ছাদ বাগান চাষ করবেন তারা লালতির কোম্পানির ডায়না জাতের লাউটা চাষ করবেন, খেতে খুবই সুস্বাদু। এবং গ্রিন ম্যাজিক এটা ভালো খেতে লাগে না, কিন্তু যারা আপনারা প্রচুর ফলন দিয়ে থাকে, যারা বাণিজ্যিকভাবে চাষ করবেন তারা এই জাতটা চাষ করতে পারেন। তো দর্শক বন্ধু, ছাদ বাগানিরা কিন্তু এখন অনেক রকমের সবজি চাষবাস করতে পারেন, যেমন লাল শাক, পুঁই শাক, ফুলকপি, পাতাকপি, বিট কপি। এবং আপনারা ছাদ বাগান যেহেতু চাষ করবেন, আপনারা চাইলে কিন্তু বেগুন চাষ করতে পারেন। পার্পেল কিং বেগুনের জাত, আপনারা অনেকেই যারা ছাদ বাগানিরা চেনেন, পার্পেল কিং বেগুনের জাত, এই জাতটাই কিন্তু প্রচুর ফলন দিয়ে থাকে। যদি আপনাদের অঞ্চলে যদি আপনারা না পেয়ে থাকেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন, এই জাতের বীজ দেওয়া যাবে। যে কয়টা লাগে আপনাদেরকে দেওয়া যাবে, 1 গ্রাম 2 গ্রাম 5 গ্রাম যে কয়টা লাগে দেওয়া যাবে। এবং আপনারা চাইলে ঢেঁড়স চাষ করতে পারেন। তো দর্শক বন্ধু, ভালো মন্দ আপনাদের মাঝে তুলে ধরলাম কি সবজি চাষ করবেন, এবং আপনারাও চাইলে বিবেচনা করে আরো ঘাটাঘাটি করে আপনারা দেখতে পারেন। যদি ভালো মনে হয় তাহলে আপনারা চাইলে এই সবজিগুলো চাষ করতে পারেন। এবং আমার কাছ থেকে যদি আপনাদের অঞ্চলে না পাওয়া যায় তাহলে এই বীজগুলো সংগ্রহ করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।